বাংলাদেশ আমজনতা পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। সেটা যদি আগামী ৩ মাসের মধ্যেও হয় তাহলে আমরা প্রস্তুত আছি। সারা বাংলাদেশে আমাদের যে সমর্থক গোষ্ঠী আছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে অভিযোগটা আছে, তারাও একটা গোষ্ঠী আছে, নিশ্চয়ই তাদের অভিযোগ থাকবে এবং সেটি যাদের কাছে অভিযোগ থাকার কথা তাদের কাছেই আছে। আমি তাদের ব্যবসায়িক পার্টনার নই। আহ্বায়ক মহোদয় আমার রাজনৈতিক সহযোদ্ধা। সেক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় হলে নিশ্চয়ই আপনাদের সাথে আমি কথা বলবো। তার ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনের ব্যাপারে আমি মন্তব্য করতে এবং সেই সাথে আমার নেতাকর্মী এবং সারা বাংলাদেশ থেকে যেহেতু সকল অতিথিরা এসেছেন, আমি তাদেরকে নিয়ে একটু কাজে ব্যস্ত ছিলাম। এটি আসলে তিনিই ভালো বলতে পারবেন। দেখুন, আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না, আমরা যেটা চাচ্ছি সংস্কার। বিপ্লবী যে সরকার রয়েছেন তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, 10টি কাজ করলে 2-1টি সফল হবেন, এটি স্বাভাবিক, কিন্তু একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবনতি ছাড়া সকল কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সংস্কার যদি হয় সেখানে হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আরেকটু জোরালোভাবে আসলে তার যারা রয়েছেন ডিপার্টমেন্টের অফিসার তাদেরকে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তাহলে যে রাস্তায় ছিনতাই দেখেন বা ধর্ষণ দেখেন এগুলো হয়তো বা রুখে দেওয়া যাবে, বা মব জাস্টিস যেটা সেটা রুখে দেওয়া যাবে। এর বাইরে আসলে এই মুহূর্তে দীর্ঘ 16টি বছর নির্বাচন হয়নি, 16 বছরের জঞ্জাল 6 মাসে শেষ হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে আরও কিছুদিন এই বিপ্লবী সরকারকে সময় দেওয়া হোক, তারা সংস্কার করুক। তিনি আমার সাবেক দলের বিপ্লবী সভাপতি এবং আমার ইউনিভার্সিটির বড় ভাই। তো সেই জায়গা থেকে দীর্ঘ 7টি বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। তার কাছ থেকে আমি অনেক কিছু দীক্ষা নিয়েছি। স্মরণ করার কিছু নেই, কারণ তার সাথেই আছি এখন। এটি ডিটেকটিভ জার্নালিস্টরা বের করবে, এটি আমার দায়িত্ব। যতটুকু জেনেছি আপনারা বাকিটা জেনে নেবেন যে উনি এই পরিষদে নেই, ওনাকে 2022 সালে বের করে দেওয়া হয়েছে এবং উনি এই ম্যানেজিং কমিটিতে ঢুকতে চাচ্ছেন এবং গ্রাহকদের টাকাও দিতে চাচ্ছেন, কিন্তু একটি কুক্ষিগত কিছু লোকজন ক্ষমতাকে তারা আঁকড়ে রেখেছেন, তাকে ঢুকতে দিচ্ছেন না বোর্ডে এবং এটি সমাধানও করতে চাচ্ছেন না। গভর্নমেন্ট যেহেতু সব কিছু প্রয়োগ করে নিয়েছেন, এটা আদালতের কাছে, রাষ্ট্রের কাছে সব কিছু জামানত আছে, নিশ্চয়ই দুদক সেটি উদ্যোগ নেবে।